ডায়াবেটিস রোগীর জন্য কলা কি বিপজ্জনক? কলা খেলে কি ব্লাড সুগার বাড়ে? ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় অনেকেই কলা রাখতে ভয় পায়। আবার সুগার কমানোর উপায় হিসাবে অনেকে কলা খেতে বলে। তাহলে আপনি কি করবেন, তাই তো? আসলে কোনো কলা খুব বেশি ব্লাড সুগার বাড়ালেও বেশ কিছু কলা ব্লাড সুগার কমায়। মানে ডায়াবেটিস কমানোর উপায় হিসাবে কলা ভালো হতে পারে, আবার খুব খারাপও হতে পারে। নির্ভর করছে আপনি কোন কলা কিভাবে খাবেন। আসুন কলা নিয়ে বিস্তারিত জেনে নেই, যাতে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে ঠিক সময় ঠিক কলা ব্যবহার করতে পারে। জল বাদ দিলে কলা 93% কার্বোহাইড্রেট, 4% প্রোটিন আর 3% ফ্যাট। কলা যখন কাঁচা থাকে তার 93% কার্বোহাইড্রেট, আবার 70 থেকে 80% টাচ থাকে। এই টাচের বেশিরভাগ অংশই আবার রেজিস্ট্যান্স টাচ হিসাবে থাকে। রেজিস্ট্যান্স এমন একটি কার্বোহাইড্রেট যা আপনার পুষ্টিতন্ত্র পরিপাক করতে পারে না। পুষ্টিতন্ত্র পরিপাক করতে পারে না মানে রেজিস্ট্যান্স থেকে আপনি কোনো রকম ক্যালোরি বা গ্লুকোজ পাবেন না। এছাড়া কাঁচা কলাতে বেশ ভালো পরিমাণে ফাইবার, বিশেষ করে পেকটিন জাতীয় ফাইবার পাবেন। ফাইবার ও ওজন ব্লাড সুগার দুটোই বাড়তে দেবে না। কোনো খাবার কত দ্রুত আর মোট কতটা ব্লাড সুগার বাড়ায় তা বোঝার সবচেয়ে ভালো উপায় খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড জানা। খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড যত বেশি হবে, খাবারটি তত দ্রুত ও তত বেশি ব্লাড সুগার বাড়াবে। গ্লাইসেমিক ইন্ডেক্স 55 এর কম হলে ধীরে ব্লাড সুগার বাড়াবে, 96 থেকে 69 হলে মাঝারি দ্রুত ব্লাড সুগার বাড়াবে, আর 70 বা তার উপরে হলে খুব দ্রুত ব্লাড সুগার বাড়াবে। তেমনি গ্লাইসেমিক লোডের 10 এর কম হলে খুব কম ব্লাড সুগার বাড়াবে, 11 থেকে 19 হলে মাঝারি ব্লাড সুগার বাড়াবে, আর 20 বা তার বেশি হলে খুব বেশি ব্লাড সুগার বাড়াবে। আগেই বলেছি কাঁচা কলাতে রেজিস্ট্যান্স টাচ, ফাইবার ও পেকটিন অত্যাধিক বেশি থাকায় কাঁচা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স 30 আর গ্লাইসেমিক লোড 2 এর কম হলে কাঁচা কলা খেলে আপনার ব্লাড সুগার তেমন বাড়বে না, বরং ব্লাড সুগার নিয়ন্ত্রণ করবে। ফলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কাঁচা কলা খুবই ভালো একটি সবজি বা স্যালাড হিসাবে বিবেচিত হতে পারে। কলা যখন পাকতে থাকে তার রেজিস্ট্যান্স টাচ ও পেকটিন সুগারে পরিণত হয়। হালকা পাকা কলার রেজিস্ট্যান্স টাচ অর্ধেকে নেমে যায়। ফলে 100 গ্রাম আধা পাকা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স আর একটু বেড়ে 42 হয়, আর গ্লাইসেমিক লোড 5 এর কম। ফলে আধ পাকা কলা কাঁচা কলা থেকে কিছু বেশি ব্লাড সুগার বাড়ালেও আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণেই থাকবে। পাকা কলার রেজিস্ট্যান্স টাচ 5% নিচে নেমে যায়। ফলে 100 গ্রাম পাকা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স আর একটু বেড়ে 51 হয়, আর গ্লাইসেমিক লোড 10 এর নিচে থাকে। মানে পাকা কলা বেশি খেলে আপনার ব্লাড সুগার বেশ ভালোই বাড়তে পারে। তবে একটি ছোট পাকা কলা খেলে ব্লাড সুগার সীমা ছাড়বে না, আর অতিরিক্ত পাকা কলার রেজিস্ট্যান্স টাচ 1% নিচে নেমে যায়। ফলে অতিরিক্ত পাকা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স 65-র কাছাকাছি, মানে চিনির মতো হয়ে যায়। ফলে অতিরিক্ত পাকা কলা খুব বেশি ব্লাড সুগার বাড়াতে পারে। আলোচনা থেকে দেখা যাচ্ছে ডায়াবেটিস কমানোর উপায় হিসাবে কাঁচা কলা খুবই কার্যকারী সবজি। আলুর মতো সবজির বদলে কাঁচা কলা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে অনেক সহজ হবে। পাকা কলা খেতে পারেন, তবে অতিরিক্ত পাকা কলা থেকে দূরে থাকুন। এরকম আরও ডায়াবেটিস কন্ট্রোল টিপস পেতে এইচসি হেলথ ক্যাপশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।